নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে 5:30 মতন বাজে। তো বাবা এখন উঠেছে গাছে, আম গাছে। ওই দেখুন কিছু আম ওইদিকে পেকে গেছে রাস্তার দিকে, তো সেগুলোই পাড়ছে। আর জানেন তো, এইদিকে সব আমগুলো পড়ে যাচ্ছে, আর ওইদিকে না আমাদের একদম নামলা ড্রেন আছে, রাস্তার সাথেই লাগোয়া, তাই সব আম বেশিরভাগই ড্রেনে গিয়ে পড়ছে। তাই বাবা ওই লগা দিয়ে ওই আমগুলো সব পেড়ে নিচ্ছে। ওইরকম আম গাছটা যখন ছোট ছিল না, তখন আমি আম গাছে আম গাছে উঠতাম না, কিন্তু ওই অ্যাডভেস্টারে, রান্নাঘরের অ্যাডভেস্টারটায় উঠে আমি আম পাড়তাম জানেন। ওই যে আমাদের উপরে বারান্দাতে যে গ্রিলটা দেওয়া আছে, ওইখানে একটা ছোট্ট মতন একটা গেট করা আছে, ওই গেটটা দিয়ে নেমে অ্যাডভেস্টারে নামতাম আর আমগুলো আমি পাড়তাম। বাবাও থাকতো। আর জানেন তো, এখন আম গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর যত আম সব ওই উপরে উপরে এসছে জানেন। ওই জন্য না আর নেমেও কোনো লাভ নেই। যদি অ্যাডভেস্টারে আম পড়ে তাহলে বাবাই গিয়ে নামিয়ে নিয়ে আসে, আর নয়তো মা। আমাকে এখন আর নামতেই দেয় না। আর জানেন তো, আজকে না খুব গরম, প্রচণ্ড গরম। গরমে চোটে কেউ আর ঘরে থাকতে পারছে না। বাবু তো আজকে সারা দুপুর ঘুমায়নি, এই একটু আগে চোখটা বুজলো। কুলারটা চালিয়ে দিয়ে এসছি, ও এখন ঘুমাচ্ছে। আর ওকেও আমি একটু পরে উঠলে ওর গাটা মুছিয়ে দেবো, আর আমিও একটু গাটা ধুয়ে নেব। আগে আমাদের 3বার গা ধোয়া হয়েই গেল জানেন। এই সন্ধ্যের সময় গাটা ধুলেই 3বার হয়ে যাবে। এই যে বাবা আমাকে একটা আম দিচ্ছে, বলছে খা। আমি বললাম না না, আমি এখন আর খাবো না। আর ওই দেখুন উপরে গেটটা খোলা আছে, দেখছেন? ওই দিকটা দিয়ে আমরা নামতাম। তো ওই যে বাবা এখন ওইখান থেকে ওই লগাটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য গাছের থেকেই লগাটাকে কাটছে। মা ওই কাটারিটা দিল, দিয়ে বাবা এখন একটু ছোট করে নিচ্ছে, না হলে না খুব নড়বড় করছে, তাই বাবা ওইটা কেটে দিচ্ছে। ওই যে কেটে দিল, আর এই যে কাটারিটা ফেললেও এবার বাবা ভালো করে আমগুলো পারবে। আর এই দেখুন আমটা কীরকমভাবে খেয়ে নিচ্ছে কাগেতে, দেখছেন? কাগেতে না আমগুলো পেড়ে 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 দিচ্ছে, দিয়ে ঠুকরে খেয়ে নিচ্ছে, সবটা খাচ্ছেও না। আর ওই দেখুন বাবা কীরকমভাবে আমগুলো পারছে। বেশ সুবিধা জানেন তো, কিন্তু না আবার অসুবিধাও আছে। ওই আমগুলো তো থোকা আম, থোকা আমের মধ্যে যদি একটা আম পাকে, তার মধ্যে 2টো আমও ঢুকে যায়, কারণ কাঁচা আমও চলে আসে জানেন। একসাথে যদি সবগুলো পাকে তো ভালো, না হলে পরে ওই 1-2টো আম পাকলে থোকা আমের মধ্যে, তাহলে একটা কাঁচা আমও চলে আসে। তো এই যে বাবা এখন কীরকম ঘামছে দেখছেন? অবশ্য ঘামারই কথা, দেখুন কি গরম কি গরম। আর একটু একটু হাওয়া দিচ্ছে বলে আমি এখানটায় ঘুরছি। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, দেখছেন ড্রেনের মধ্যে কত আম পড়ে গেছে। আমাদের এখানে তো সব ওপেন ড্রেন, আর জানেন তো প্রচুর মশাও হয়, আর রাস্তাটা না একটু গড়ান আছে। মা এখানে দাঁড়িয়ে ছিল, ওই যে তখন দেখালাম মা আম নিয়ে যাচ্ছে, এই রাস্তা থেকে আমগুলো নিয়ে গেছে, তার মধ্যেই দেখুন কত আম পড়ে গেছে। আর এই দিকেই বেশিরভাগ আমগুলো ঝুলছে। এই দেখুন বাড়ির দিকে আম খুব কমই। আর আমি যাচ্ছি এখন ছাগলগুলোকে দেখতে জানেন, ওরা যে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। ওদের ঘরে ঢুকে যাওয়ার এখন সময় হয়ে গেছে, তাই দেখতে এলাম। ওরা এখানেই বেশিরভাগ চড়ে, এই সবুজ সবুজ ঘাসগুলো হয়ে আছে তো, এগুলো ওরা ঘুটে ঘুটে খায়, কিন্তু ওরা এখানে নেই। চলুন দেখি আবার অন্য দিকে গিয়ে কোথায় গেল। ওই দেখুন বাবা ওইদিকে নিয়ে আসছে, দেখছেন একসাথে সবাই মিলে ওইদিকে চলে গেছিল। তো এবার বাবা ওদেরকে নিয়ে এসে ঢুকিয়ে দেবে। আর দেখুন ওরা এই সময়টা চড়ে তো, ওদেরও না আর এই গরমের জন্য ঘরে ঢুকতে ইচ্ছেই করছে না, তাই ওরা আসতেই চাইছে না। আমি ঘরে চলে এসেছি, মা আমাকে কমপ্লেন করে দিয়েছে, আর বাবু উঠে গেছে। আর এই যে জামাগুলো মা তুলে রেখেছে, এগুলো ভাঁজ করে রাখবো। আর বাবুকে এখন গাটা ধুয়ে দেব, মুছিয়ে দেবো। এই যে গা মুছিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। ওর না গরমে খুব কষ্ট হচ্ছে। এই দেখুন ঘুম থেকে উঠেছে, তো ওর গা ফা মুছিয়ে ওকে একটুখানি সাজুগুজু করেই দিলাম, ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। তো এবার নিয়ে ওকে একটু ঘুরতে হবে। আর দেখবেন কত আম পেড়েছে আজকে, এই দেখুন এতগুলো আম পেড়েছে।
আর এখন আমরা দুধ গরম করতে দিয়েছে। এই গরমেতে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে যদি না গরম করা হয়। আর আমি আর বাবু এখন একটু ঘুরবো, সেই জন্য ওকে এইভাবে নিয়েছি। তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি। আর দেখছেন আকাশটাতে না একটু একটু মেঘলা মেঘলাও করছে, তার জন্য না আরও গরম। এই যে মাকে এসে দিয়ে দিলাম মায়ের বাবাইকে, তো মা এখন নিয়ে থাকবে আর মা এখন কাকিমাদের সাথে গল্প করছে। আর এই যে এনারা এতক্ষণে ঢুকছেন। আজকের দিনগুলো আমাদের ভালোই কাটছে, কিন্তু হসপিটালে যখন ছিলাম না আমি বাবাইকে নিয়ে, তখন যে আমাদের কী কষ্টে, মানে আমার যে কী কষ্টে দিন কেটেছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। জানেন, আজকের দিনগুলো ভালোভাবে কাটলেও সেই দিনগুলো ছিল আমার কাছে একটা দুঃস্বপ্নের মতন। তো এখন মেঘ করেছে প্রচুর, তাই আমাদের আজকে জলগুলো ভরতে হবে। আমরা না এখন আর ওই টাইম কলের জল খাই না, এখন এই সাবমার্সেলটা চালিয়ে জল ভরি। তো এই যে সব বালতিগুলো খালি হয়ে গেছে আর বোতলগুলোও খালি হয়ে গেছে। আর আমাদের এখানে একটু মেঘ করলেই, বৃষ্টি নামলেই আমাদের কারেন্ট অফ হয়ে যায়। কারেন্ট অফ হয়ে গেলে তো আর জল পাওয়া যাবে না, তো সঙ্গে সঙ্গে তাই জন্য তাড়াতাড়ি জলগুলো ভরে নিচ্ছি। তো চলুন জলগুলো তাড়াতাড়ি ভরে নিই। আমার মা গেছিল আমার সঙ্গে থাকবে বলে, জানেন, কিন্তু আমার মাকেও আমার সঙ্গে থাকতে দেওয়া হয়নি, কারণ ওখানে নিয়ম নেই বাড়ির কোনো গার্জেনের থাকার জন্য। তার জন্য আমার মা ওখানে আমাদের সঙ্গে থাকতে পারেনি। আমার মা ছিল আমার শ্বশুর বাড়িতে। মা ওই 4-5 দিন ছিল, 4 দিনও না 3 দিন মতন ছিল। তাই মা বাড়ি চলে এসেছিলো। মা বলেছিল যেদিন আমাকে হসপিটাল থেকে ছাড়বে সেদিন আবার যাবে, কিন্তু মায়ের কাজের জন্য মা আর যেতে পারেনি। জলটা চালালাম, কিন্তু উপরের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, তাই আবার এইগুলোকে ঘুরিয়ে দিচ্ছি যাতে নিচের ট্যাঙ্কিটাতে জলটা পড়ে আর আমার জলগুলো ভর্তি হয়ে যায়। আর আকাশটা একদম কালোও হয়ে এসছে, জানেন, প্রচণ্ড মেঘ করে গেছে। তো তাড়াতাড়ি ভরার চেষ্টা করছি। আর তার মধ্যে মা গেছে ওইদিকে বাইরে আম কুড়াতে। আর ঝড় হলেই আম পড়ে, তাই মা ওইদিকে গেছে। এই যে আবার পাম্পটা চালিয়ে দিলাম। এবার জলগুলো ভরে নেব। আর এনারা এখন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে খাবে বলে। দেখছেন কেমন অন্ধকার হয়ে এসছে। আর আমার জলও ভরা হয়ে গেছে। মা এগুলো বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এলো, আম পড়েছে। আর ওই দেখুন আকাশটার অবস্থা। তো বাবা এবার এদের দিকে ভরবে। আর বলতে বলতেই কারেন্টও অফ হয়ে গেছে। চার্জারটা জ্বালালাম। আর এই দেখুন আকাশটার অবস্থা কেমন কেমন অন্ধকার করে দিয়েছে, দেখছেন। এই দেখুন, ভালোই হয়েছে বাবা, একটু শান্তি পাবো যদি বৃষ্টিটা ঝেড়ে হয়। তো এই যে হাওয়াও দিচ্ছে এখন, এবার বেশ ভালো লাগছে। আর বাবা এখানে আমাদের যে জ্বালনগুলো রাখা আছে সেগুলো যাতে না ভিজে যায় সেই জন্য ভালো করে ত্রিপল দিয়ে দিচ্ছে। আর এই দেখুন বাবা এদিকে সব ত্রিপল দিচ্ছে। আর বাবুকে নিয়ে মা বাইরেটাতে দাঁড়িয়ে আছে, মানে গেটটার সামনে। নিচেটাতে না খুব ধুলো উঠছে, তাই মা ওকে এইখানে এরকমভাবে আড়াল করে দাঁড়িয়ে আছে, একটু যাতে হাওয়াটা পায়। আর কি বলুন তো, বাড়ির ভিতরটা তো খুবই গরম, কারেন্টও অফ হয়ে গেছে। আর এখানটাতে একটু হাওয়া দিচ্ছে বলে মা ওকে নিয়ে বাইরে এসছে। আর এই দেখুন কীরকমভাবে ঝড় আরম্ভ হয়েছে। এই ঝড় দিলেই তো মেঘটা অন্যদিকে চলে যাবে বলুন। একটুখানি কম কম ঝড় আর একটু জোরে জোরে বৃষ্টিটা তাহলেই তো হয় বলুন। মাটিগুলো ভিজলে তো ঠান্ডা হয়ে যাবে। কি জানি কখন যে ঠান্ডা হবে জানি না। এখনও বৃষ্টি পড়েনি, এখন সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বাবু হওয়ার পর থেকে তো আমি আর আমার হাজব্যান্ড আলাদাই হয়ে গেছি। কারণ কি বলুন তো, ও একটা ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে তো ও আর থাকতে পারবে না, তাই ওখানে থাকতে মামনি বেশিরভাগ থাকতো। তারপরে তো আমরা এখানে চলে এসেছি, তাই আমরা দুজন আলাদাই। আর এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, কিন্তু ছিটে ফোঁটা পড়ছে, খুব জোরে না। বাবু এখানে মায়ের কোলে ঘুমিয়ে গেছে আর বাবা ওইদিকে সন্ধে দেখাচ্ছে। তাহলে চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।